রব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষের দল, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বান্দা, পৃথিবীতে আমি তোমাকে পাঠালাম, পৃথিবীতে তোমাকে তেমন কিছু দিয়া পাঠাই নাই। বান্দা, পৃথিবীতে তোমাকে আমি যখন পাঠায় দিলাম, বিবস্ত্র করে পাঠালাম, কোনো পোশাক নাই, আছে কিনা ভাই? পরনে কোনো পোশাক নাই। আল্লাহ পাক বলেন, এমন সুন্দর করে দুনিয়ায় তোমারে পাঠালাম, এমন সুন্দর করে তোমারে দুনিয়ায় পাঠালাম, জ্ঞান বুদ্ধি সব কিছু আমি দিলাম, যে কোনো জিনিসের কমতি নাই রে বান্দা। হেদায়েতের মতো বড় দৌলত আমি আল্লাহ তোরে গোলাম দিয়া দিলাম। ও গোলাম, আমি তোর জিনিস কোন দিক দিয়ে কমপ্লিটলি বানায় দিলাম, কোন দিক দিয়ে কম দেই নাই। চক্ষু আমি বিকলাঙ্গ প্রতিবন্ধী করে বানাই নাই। আমি তোর চোখ দিলাম, আমি তোর নাক দিলাম, আমি তোর হাত দিলাম, পা দিলাম। আমি আল্লাহ তাআলা সব কিছু কমপ্লিটলি করে বানায় দিলাম। বান্দা, এরপরে তোরে এক নাম্বার তোরে পরীক্ষার বানিয়ে দিলাম ধৈর্যের ফল, অনেক দামি। আল্লাহু আকবার বলেন। বান্দা, ধৈর্যটা যখন তুই ধারণ করবি, ধৈর্যের মধ্যে আমি আল্লাহরে পাবি। বান্দা যখন ধৈর্য ধারণ করে, ধৈর্যের মধ্যে থাকে কে? জোরে কোন? আল্লাহ পাক বলেন, ধৈর্যটা এমন দাম, এত দাম, এত দাম, এত দাম। বেলাল ধৈর্য ধারণ করেছে, ধৈর্যের ফল অনেক দাম পেয়েছে। রব্বুল আলামিন বলেন, তামাম পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মুয়াজ্জিন আমি আল্লাহ বেলালকে কবুল করেছি। ও দুনিয়ার পাগলের দল, আমি আল্লাহ ধৈর্যের দাম, ধৈর্যের এত দাম, এত দাম, এত দাম আমি আল্লাহ কেন বানাইছি জানুনি? এই ধৈর্যটা দুনিয়ার কার জন্য দেয় না, আমি আল্লাহর জন্য ধৈর্যের পরীক্ষা দিয়েছে। ইয়া ইলাহি तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। আল্লাহ পাক সেদিন বলবে, তুমি কি মুমিন না? তুমি কি মুমিন না মুনাফিক? সেদিনকার ঈমানদাররা বলবেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। বান্দা সেদিনকার বলবেন, আল্লাহ আমি মুমিন, তবে মুমিন হওয়ার সাথে সাথে নেক আমল করেছি। আর তুমি ঘোষণা করেছ, যারাই নেক আমল করবে তারাই সফলতা এবং তারাই শ্রেষ্ঠ কামিয়াবির দরজায়। আল্লাহ পাক বলবেন, মুমিন, আর তোমার কি কি দায়িত্ব পেয়েছ? মুমিনের পরে বলবেন, আল্লাহ আমি এর পরে দায়িত্ব পেয়েছি, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ, আমি মুমিন হওয়ার পরে, নেক আমল করার পরে, আমি যেইটা তোমার কোরআন থেকে আমি জেনে নিয়েছি, শুনে নিয়েছি, বুঝে নিয়েছি, আল্লাহ তুমি আমাদের জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা বানায় রেখেছ। আল্লাহ, এরপরে আমরা শুনতে পেলাম, জানতে পেলাম, দেখতে পেলাম, বুঝতে পেলাম, কি পাইলাম? আল্লাহ এরপরে জানতে পারলাম, বুঝতে পারলাম, খালিদিনা ফিহা আবাদা। আল্লাহু আকবার। আল্লাহ, আপনি এমন একটা জান্নাত বানালেন, আল্লাহ আপনি এমন একটা সুখের ঠিকানা বানালেন, আল্লাহ যেই ঠিকানার মধ্যে মুমিন ঢুকতে পারবে, বের আর হওয়া লাগবে না। বান্দাকে বলা হবে, এরপরে কি বলেন? বান্দা এরপর বলেন, রব রব আল্লাহ। এরপরে পাইলাম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তুমি এই বান্দাকে জান্নাতটা দিয়েছো, বান্দার প্রতি তুমি সন্তুষ্ট হয়ে গেছো। ওরা বান্দার প্রতি তুমি সন্তুষ্ট হয়ে গেছো, আর বান্দাও তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। যালিকা লিমান খাশিয়া রাব্বা। এর মধ্যে একমাত্র ধৈর্য আর তুমি আল্লাহর ভয়। আল্লাহু আকবার। এর মধ্যে ধৈর্য আর তুমি আল্লাহর ভয়, তুমি আল্লাহর বিধান, তুমি আল্লাহর ভয়। তোমার ভয়টা মুমিনের মধ্যে বড় কাজ করেছে। এরপরে মুমিন বান্দাকে বলা হবে, আর কোন তোমার কাছে কিছু আছে কিনা, পরীক্ষার ফল আর কি দিয়েছো? এরপরে বান্দা বলবেন, রব্বুল আলামিন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু
আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। বান্দা এরপরে তুমি কি পেয়েছো? আমি আমার নবীকে পেয়েছি। হে আমার রব, হে আমার প্রভু, হে আমার আল্লাহ, আপনি আপনার নবীকে, আমাদের কুল কায়নাতের নবীকে যেই দায়িত্ব আর যে জিম্মাদার আপনি দিয়েছেন, যে গ্রন্থনামা আল কোরআন দিয়েছেন, যে কোরআনের শাসক তামাম পৃথিবীতে চলবে, যে কোরআনের জীবন ব্যবস্থা তামাম পৃথিবীতে চলবে, সংসারে চলবে, সমাজে চলবে, সংসদে চলবে, তামাম কুল কায়নাতের মধ্যে যেই কোরআনের বিধান আর আইন আপনি চালু করে দিয়েছেন, আর যেই কোরআন যার উপর নাজিল করেছেন, এই কোরআন যার উপর নাজিল করেছেন তার উপরে কাফের ইহুদি মুশরিকের বাচ্চারা জলজান্ত তারা বারবার চেষ্টা চালিয়েছে ধ্বংসের জন্য। আর আপনি ধ্বংস হবে না বলে, ধ্বংস কেউ করতে পারবে না বলে আপনি অন্য আয়াতে কালেমা নাজিল করে দিয়েছেন। এই আয়াতে কালেমা নাজিল করে দিয়ে কুল কায়নাতবাসীকে জানা দিয়েছেন কোরআনের জিম্মার, কোরআনের সংরক্ষণে দায়িত্ব আমি আল্লাহর হাতের মুঠায়, দুনিয়ার কারো হাতে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বুল আলামিন যে কোরআনে দায়িত্ব আপনি নিজে নিয়েছেন, তামাম কুল কায়নাতের কোন মানুষ, কোন পাহাড়, কোন পীর আউলিয়ার হাতে দেন নাই। যেটা সংরক্ষণ আপনি আল্লাহ করবেন, যার দায়িত্ব স্বয়ং আপনার হাতে নিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই কোরআন দেখা এবং কোরআন হেফাজতের দায়িত্ব আপনার হাতে। আল্লাহ বলবেন, মুমিন আর কি কি দুনিয়াতে পেয়েছো? মুমিন বান্দা বলবেন, আল্লাহ সবকিছু পেয়েছি, তোমার এই কোরআনের বিধান যারা মেনে চলবে না, ওয়া কাযাবু বিআয়াতিনা কিযাবা, তোমার এই আয়াতে কালেমাকে যারা অস্বীকার করবে, তোমার এই কোরআনকে যারা অবমাননা করবে, তোমার এই কোরআনের বিকল্প পথ যারা বেছে নিবে, তাদের জন্য তুমি রেখে দিয়েছো ফি নারি জাহান্নামা খালিদিন। আল্লাহ তাদের জন্য আপনি রেখে দিয়েছেন অফুরন্ত জগতের জন্য, চিরজীবনের জন্য জাহান্নামের বাসস্থান রেখে দিয়েছেন। ও গোলাম, আর যারা কোরআনকে মানবে তাদের জন্য কি ব্যবস্থা রেখে দিয়েছে বলো না? বান্দা সেদিনকার বলবে, ওয়ায়ুদখিলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহু আকবার, আস্তানা জোরে, আটটু জোরে হবে, লিল্লাহি তাকবীর। মাঠ কেবল কানায় কানায় ভরা দিয়েছে, আল্লাহুম্মা আমিন বলি। এখন প্রমাণ করেন, যখন কোরআনের কথা বলছি মাঠ কানায় কানায় ভরা দিয়েছে না? কথা বলেন, এরা কোরআনের পাওয়ার আছে না নাই? এতক্ষণ ঠান্ডা করে যা কিছু বলেছি, মানুষ কিন্তু কাছে ছিল না, ঠিক কিনা? আপনারা কয়জন ছিলেন? এখন আলহামদুলিল্লাহ আমার প্রিয় বন্ধুরা যারা দোকানে দাঁড়িয়েছিল, তারা দেখেছেন যে কোরআনের উপরে কোনো ভাষা, কোনো জাদু, কোনো মধু কোরআনের মতো দামি জমিনে আর কিছু নাই। এলাকা মাদ্রাসা আছে না নাই? আপনারা ভালোবাসেন না? হ্যাঁ, মাদ্রাসা ভালোবাসেন কিনা? আমি দেখলাম এই যে ওলিউল্লাহ আজাদি সাহেব, তার ভাইগুলা কয়জন আলেম জানি না, কিন্তু সবাই সুন্নতি তরিকার জিন্দেগি যাব, দেখলেই তো কলিজা ঠান্ডা। এলাকার আরো অনেক ছাত্রদেরকে দেখলাম এবং আমি অনেক ওলামায়ে কেরামদেরকে দেখতে পারছি, যাদেরকে দেখলে পরানটা এমনি ঠান্ডা হয়ে যায়। আল্লাহ তাআলা আপনাদের এলাকাকে কোরআনের একটি বাগিচা হিসেবে আল্লাহ কবুল করে বলে আমিন। প্রতিটি ঘরে ঘরে আল্লাহ তাআলা কোরআনের হাফেজ আলেম হিসেবে কবুল করে বলে আমিন। এর একমাত্র কারণ মুসলমান, আপনারা আলেমদেরকে ভালোবাসেন, এই জন্য ঘরে ঘরে আলেম জন্মায়। আওয়াজ দাও, যারা আলেমদেরকে ভালোবাসে তাদের ঘরের মধ্যে আলেম জন্মায় না মুসলমান। যারা কোরআনের পক্ষে কথা বলে, যারা কোরআনের সাথে সম্পৃক্ত রাখে, যারা আলেমদেরকে শ্রদ্ধা করে, তাদের ঘরে আলেমই বের হয়। কথা ঠিক কিনা মুসলমান? রব্বুল আলামিন বলেন, বান্দা এরপরে আমি আল্লাহর কাছে তুমি কি চাইবা, কি চাও? বান্দা বলবেন, আল্লাহ দুনিয়াতে বসে তোমার কাছে বারবার চেয়েছি একটা জান্নাত দিবা, এখন আমি যা দেখতে পারলাম, আমি তো জান্নাত চাই না, আমি তোমারে চাই। আল্লাহু আকবার। আল্লাহ আমি আপনার জান্নাতটা দিয়া কি করব? যেমন রাবিয়া বসরি বলেছিল, জান্নাতু
जुगसुया माई क्या करूं आरजू है मायने तो देखा करो हे আমার রব হে আমার প্রভু হে আমার আল্লাহ আমি জান্নাত আর জাহান্নামটা দিয়েও বা কি করব আমি জাহান্নাম থেকে মুক্তি চাই জান্নাতে যেতে চাই আমি আপনার জান্নাত আর জাহান্নাম দিয়ে কি করব যদি আপনারে না পাই ওই জান্নাতটা আমার কোনো কাজে আসবে না আর যদি আপনাকে যদি পাই ওই জাহান্নামটা আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আল্লাহু আকবার এই জন্য মুসলমান আমরা পৃথিবী ছেড়ে সবাই একদিন চলে যাব বাবা গেল দাদা গেল দাদি গেল নানা গেল নানি গেল সবাই চলে গেল সবাই বিদায় নিয়ে চলে গেল কেউ দুনিয়ার ভবে রইল না সবাই একে একে বিদায় নিয়ে চলে যায় আপনার আমার যাওয়ার একটা টিকিট আসে না এজন্য আমি বারবার বলি ও তুই এই দুনিয়া মায় পরে করছো যত বাহানা এই জিনই তোরা আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা ও তুই এই দুনিয়া মায় পরে করছো কত বাহানা এই জিনই তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা যেতে হবে কি হবে না যাওয়ার টিকিট একটা আছে না ভাই বেরাদার বন্ধু স্বজন একে একে বিদায় নিল তুমি আমি কেউ রব না দিতে হবে রাওয়ানা এই জিনই তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা ও মুসলমান পৃথিবী থেকে আসার জন্য পাগল পৃথিবী থেকে আসার জন্য মায়ের গর্ভে বারবার লাথি দেয় পৃথিবীতে আমারে যেতে দে আবার পৃথিবী ছেড়ে বিদায় নেওয়ার জন্য কেউ অস্থির হাসপাতালে বেডে কাঁদতায় কথা বলে ঠিক এই পৃথিবীটা আপনার আমার জন্য শুধুমাত্র কিছু সময়ের জন্য আমি এসেছি শুধুমাত্র চোখে জল টলমল করে সময় হলে ডাক আসলে চলে যাব আমি আমার নিজের চোখে দেখেছি আমার বড় ভাইটা গত বছর মারা গিয়েছে দুনিয়ার জমিনে নাই দুইটা মেয়ে দেখেছি আমার ভাইয়ের মৃতদেহটার উপরে উঠে বলছে বাবা একটাবার কথা দে একটাবার কথা দে আমি চোখে দেখেছি দাঁড়ায় দাঁড়ায় অযন্ত্রণা কেঁদেছি আর বলছে প্রভু ভাইকে নিয়ে গেছে কোনো দুঃখ নাই কোনো ব্যথা নাই ছোট ছোট দুইটা মাসুম বাচ্চা বলে বাবা কথা বল বাবা কথা বল তার ছোট ছোট দুটা কন্যা সন্তান বারবার বলে বাবা জীবনে আর কিছুই চাইবো না একটাবার আমার সাথে কথা দাও রব্বুল আলামিন বলে দুনিয়ার পাগলের দল ও দুনিয়ার পাগলের দল দুনিয়ায় কিছুই পাইব না দুনিয়ায় তোমাদের সুখের ঠিকানা নাই দুনিয়ায় তোমাদের পাঠিয়েছি কেবলমাত্র আমি আল্লাহর পরিচয় লাভ করার জন্য আওয়াজ দাও ঠিক দেবে ঠিক কবরের কাছে নিয়ে গেলাম ছোট ছোট দুটা বাচ্চা বাতিজিরা কান্নায় হাউমাউ করে ভেঙে পড়েছে জমিনে আসার খায় আব্বু জীবনে আর কিছুই চাইবো না তুমি একটাবার কথা দাও পরিবারের মানুষগুলোর সবাই বুঝে আর বলে মা গো তোমার বাবা ঘুম পড়েছে এখন মাটির ঘরে ঘুম যাইব কেউ বুঝে না তোমার আমার জিন্দেগি এমন একটা টাইম আসবে একটা সেকেন্ড পর্যন্ত টাইম পাবা না একটা সেকেন্ড তোমার আমার জীবনে টাইম আসবে না খাবারের লোকমাটা মুখের ভিতরে দিবা আজরাইল যদি দেখা দেয় মুখের লোকমাটা বেরিয়ে যায় নসিবে না থাকলে কন্ট্রোলের ভিতরে যায় না
আওয়াজ দাও মুসলমান, সেই রবকে একবার চিনো, আল্লাহ বলে ডাকো, আল্লাহ বলে ডাকো, আল্লাহ বলে ডাকো, আল্লাহর ডাক দাও, আল্লাহর ডাক দাও, উচ্চ আওয়াজ বলো আল্লাহ। সবাই একবার বলো আল্লাহ। আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক, আপনি জমিনে যতদিন রাখেন রাখবেন আল্লাহ, আমাদের ঈমানের সাথে আপনি কবুল করে নিয়ে আল্লাহ, আপনি কবরের সাজা দিয়েন না, মিজানের সাজা দিয়েন না, পুলসিরাতে সাজা দিয়েন না আল্লাহ, আপনি হাসরে সাজা দিয়েন না। সাজা থেকে মুক্তি পাওয়ার জন্য নবীজি 5টা আমলের কথা বলছেন, জোরে বলেন 5টা। সাজা থেকে, কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য নবীজি 5টা আমলের কথা বলে গেছে। ও আমার উম্মতেরা, 5টা আমল ধরে রাখবি, জান্নাতে যাওয়াটা তোদের জন্য সহজ হয়ে যাবে। নবীজি 1 নাম্বার বলছে আরফানু আযাবাল মাউত, 2 নম্বরে আরফানু আযাবাল কবর, 3 নম্বরে আমল হচ্ছে পুনচিরাতের মধ্যে এত বড় সেতু পার হয়ে যাবা, ওয়ায়ামুরুহু আলা সিরাতি কালবার। 4 নাম্বার আমল হচ্ছে জান্নাতে আমল নামা পাবা, ওয়ায়ুতিকিল্লাহু বিয়ামিনিহি। 5 নাম্বার আমল নামা, যে জান্নাতে তোমার জন্য তোমার রব বানায় রাখছে, সেই জান্নাতে তুমি হাসতে হাসতে যাবা, ওয়ায়ুদখিলুল জান্নাতা বিগাইরি হিসাব। রব্বুল আলামিন বলো পয়গম্বর, হুয়াল্লাযী أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। ওগো পয়গম্বর, কাফের ইহুদির বাচ্চারা আপনার কাছে এসে যেমন মুমের কাছে, আগুনের কাছে মুম যেমন গলে গলে পড়ে যায়, আপনার কাছে এসে কেন কথা বলেন আপনি জানেননি? তখন আল্লাহর নবী বলেন, ওগো আল্লাহ আমি তো জানি না। আল্লাহ বলেন, ও হাবিবুল্লাহ, আপনার মধ্যে এমন কিছু ভাষা, আপনার কণ্ঠের মধ্যে এমন মধুমার জাদু দিয়েছি, আপনাকে যারা আসে মুমের মতো আপনার সাথে লেগে যায়। এমন নবীর উম্মত আমরা, এমন নবীর উম্মত, এমন দামি নবীর উম্মত, এমন দামি নবীর উম্মত, এত দাম, এত দাম, এত দাম, যেই নবীর উম্মতকে কবরে সময় বলা হয় বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহু আকবার। এত দাম, এত দাম, এত দাম, এত দাম। কিয়ামতের ময়দানে বলা হবে, এই ডান পাশে এত মানুষ দেখতে পায়, এত মানুষ দেখতে পায়, এত মানুষ দেখতে পায়, এরা কারা কারা, এরা কোন দলের অনুসারী, বামপন্থী না ডানপন্থী? ফেরেশতাদের মধ্য থেকে আওয়াজ আসবে, তোমরা যারা প্রশ্ন করতেছো প্রশ্নকারীরা শুনে নাও, এই দল তো ওই দল, নবী প্রেমিক, নবীর আশিকিন, যারা দুনিয়ার মধ্যে বসে আল্লাহ নবী যারা কিছু বুঝে নাই, আল্লাহর জান্নাতের জন্য পাগল ছিল, যারা দুনিয়ার মধ্যে বসে মাহফিলে নামাজ শুনে, বক্তা আসবে, আলেম ওলামা আসবে, পাগলের মতো ছুটে গিয়া খেরকুটা মাটির মধ্যে বসে যাইতো, শুধু আমি আল্লাহরে পাওয়ার জন্য, আমি আল্লাহরে পাওয়ার জন্য। এই ময়দানে এমন মানুষ আছে বারবার বলো, আল্লাহ আমি আপনার কোথায় গেলে পাবো, আমি আপনার কোথায় গেলে পাবো, আপনি আমাকে এই জায়গাটা দেখা দেন। বান্দার হাজারো প্রশ্ন, বান্দার সাথে আল্লাহর সাথে তো ডাইরেক্টলি কথা হয় না। বান্দা দৌড়াতে দৌড়াতে একদিনকার বান্দা ইলহাম হোক নামাজের মাধ্যমে, অনুভূতির মাধ্যমে একদিনকার জানতে পারে আমি আল্লাহরে পাবি যেখানে কোরআন আর হাদিসের আলোচনা শোনা যায়, যেখানে কোরআন হাদিসের আলোচনা শুনতে পাও রে গোলাম, ওখানে আমি আল্লাহরে পাওয়া যায়। সারা দুনিয়াতে আমি আল্লাহ বারো আছি, আমি সব জায়গায় থাকি রে বান্দা, কিছু কিছু জায়গা বাদে আমি আল্লাহ সব জায়গায় বিরাজ করি রে বান্দা। 1 নাম্বার যেখানে কোরআনের আওয়াজ হয়, যেখানে কোরআন তেলাওয়াত হয়, ওখানে আমি আল্লাহর সান্নিধ্য হাসিল করা অনেক সহজ। ও মুসলমান, আমি শুরুতে একটা কথা বলেছি, ধৈর্য আর ঈমান কাছাকাছি, ধৈর্য আর ঈমান কাছাকাছি। 1 নম্বরে ধৈর্য যদি না থাকতো ময়দানে বসতে পারতেন না, আওয়াজ দিয়া বলেন। 2 নম্বরে মুসলমান, ধৈর্য আছে বলে বসছেন, ধৈর্যের আগে হচ্ছে ঈমান, ধৈর্যের আগে নাই, ধৈর্যের আগে কি জোরে কোন ঈমান, ধৈর্যের আগে ঈমান। ঈমান যদি না থাকতো ধৈর্য ধারণ করে বসতে পারতেন না, আর ঈমান যদি দুর্বল থাকতো ধৈর্যটা ট্যাকেল দিয়ে রাখতে পারতো না, ময়দান থেকে শয়তান গুতায় গুতায়া বাইরে করে নিয়ে যাইতো। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ নবী বলেন, আমি নবীকে যারা ভালোবাসে, যারা নবী প্রেমিক, যারা আখিরাতকে বিশ্বাস করে, কোরআনকে বুকে ধারণ করে যারা ভালোবাসে,
তাদের ধৈর্যের দাম আল্লাহর কাছে অনেক বেশি। বাংলাদেশ যারা আমাদের পাপ মুক্ত করছে, বাংলাদেশ যে সমস্ত ভারতের গোয়েন্দা রয়ের পুলিশগুলা বাংলাদেশকে যেমন ভাবে পাকড়াও করে ধরেছে মুসলমানদের উপরে, আজকে ইসকন বলেন আর উস্কুন বলেন, ওরা ওই দলের অনুসারী বলেন, ঠিক কিনা? ওরা ওই দলের, ওরাই খালাতো ভাই, ওরাই আপন ভাই, ওরাই ভাই। এতদিন আমরা বুঝতে পেরেছি ইসকন একটা আলাদা সংগঠন, এখন প্রমাণ হয় ওরা নবী বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, ওরা হচ্ছে মুসলমানদের জাতীয় শত্রু। আমাদের ঈমান, আমাদের ঈমান, আমাদের ঈমান, আমাদের ঈমান থাকা অবস্থায় আমরা তাদেরকে কখনো মেনে নেব না। হটাও ইসকন, বাঁচাও ঈমান, বাঁচাও তোমার দেশ, তবেই তুমি পেয়ে যাবে এই সমাজের দেশ। আল্লাহু আকবার। হটাও ইসকন, বাঁচাও ঈমান, বাঁচাও তোমার দেশ, তবেই তুমি পেয়ে যাবে সুন্দর সমাবেশ। আল্লাহু আকবার। যদি তুমি মেনে নিতে পারো আল কোরআন, তবেই তুমি ধন্য হয়ে যাবে। যদি তুমি মেনে নিতে পারো আল কোরআন, তবেই তুমি ধন্য হয়ে যাবে। হটাও ইসকন, বাঁচাও ঈমান, বাঁচাও তোমার দেশ, তবেই তুমি পেয়ে যাবে সুন্দর সমাবেশ। আল্লাহু আকবার বলো। এতদিন মুসলমানরা সমাবেশ করতে পারে নাই, প্রতিটি সবার মধ্যে আঘাত, 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 কথা বলতে দেয় না আমাদেরকে। আমার এমন মনে আছে 2021-এর শেষের দিকে আমি চোখের পানি নিয়ে আমি কুমিল্লা থেকে ফিরে এসেছি, কথা বলতে আমি পারি নাই। আমাকে বলেছে, হুজুর আপনি উস্কানিমূলক কথা বলেন, আপনি রাষ্ট্রদ্রোহী কথা বলেন, রাজনীতিমূলক আচরণ করেন, আপনার তো রাজনীতিমূলক কথা না। ও মুসলমান, আমি আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে ফেলতে চাই, কোরআনের মতো রাজনীতি দুনিয়ায় কি আছে কিনা বলেন? কোরআন হচ্ছে শ্রেষ্ঠ রাজনীতি। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? আওয়াজ দাও ঠিক না বেঠে? সবাই আওয়াজ দাও ঠিক না বেঠে? কোরআনের পরে এই জমিনে আর শ্রেষ্ঠ রাজনীতি কেউ হতে পারে না, কথা বলেন না কেন? ওরা চায় ওদের সমাজ, ওদের রামপন্থী, বামপন্থী, ভণ্ডপন্থী, সবপন্থী বাস্তবায়ন করতে চায়, কথা বলেন না কেন? মনে রাখবা মুসলমান, আওয়ামী লীগের শূন্য থেকে উপর পর্যন্ত যত নেতারা আছে অন্ধ ভান্ড সংগঠনের সাথে জড়িত। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? মুর্শিদ কলা গাছে বান্দারে মুর্শিদ কি মারা মারা, মুর্শিদ জাহারিবারো কেমনে সহ্য করার, মুর্শিদ তোর লাইগা। এই দল আছে না নাই? এই দল ছিল ওই দলের সাথে। আওয়াজ বলো ঠিক কিনা? আহলে হক, আহলে হক, আহলে কোরআন, আহলে হক, তারা কখনো অন্ধ ভণ্ড সংগঠন কোনোদিন করে নাই, ওদের ভবিষ্যতে করবে না। এটা মুসলমান মেনে নিতে পারবে না। শাহপরান শাহমিনীর দেশ, জীবন যতক্ষণ থাকবে কোরআনের জন্য লড়ে যাব, রাজি আছি না নাই? হয়তো লড়ে যাব মুসলমান, নয় তো মরে যাব। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? জীবন দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন। যতদিন জমিনে বেঁচে থাকবো কোরআন ও হাদিসের এক বিন্দু মাত্রা পরিমাণ, এক বিন্দু মাত্রা চুলের কণা পরিমাণ অবস্থান থেকে, কোরআনের অবস্থান থেকে যারা বাহির অবস্থান করবে, কোরআনের উপরে যারা আঘাত করবে, আমরা মুসলমান ঈমান থাকা সত্ত্বেও তাদেরকে বিন্দু মাত্র ছাড় দিব না। আওয়াজ দিয়ে বলো ঠিক না ভাই ঠিক? আওয়াজ পকেটে রাখার জন্য আসেনি, ময়দান আসছে আওয়াজ দেওয়ার জন্য। চিল্লে বলো লিল্লাহে তাকবীর। আওয়াজ দিয়েছেন কে? আওয়াজটুকু দিতে চাই কার জন্য? আল্লাহর জন্য। জীবন দিয়েছেন কে? আল্লাহ যদি জীবন নিয়ে যায় কয় ঘন্টা লাগবে? আল্লাহ যদি জীবনটা নিয়ে যায় কয় ঘন্টা গবেষণা করতে হবে? আল্লাহর আওয়াজ দেন, 1 সেকেন্ডও লাগবে না। লাগবে না? সব মুছে যাবে, সব পড়ে যাবে, সব বাহাদুরি রয়ে যাবে, সব রাজা বাদশারা কাত হয়ে পেরে যাবে।